আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। তখন আমি যেটা বলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, ভোটাভুটি মিটে গেল, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই। বাপি বলছিল কিছু কিছু গ্রাম বোধহয় অঞ্চল বোধহয় জিতেছে, দু একটা পাঁচটা। আমি আপনাদের বলছি, সামনে তো লোকসভা নির্বাচন, 18খানে বিজেপি এমপি আছে। তারা তৃণমূলের এমপিদের থেকে বেশি দিল্লি যায় নিঃসন্দেহে। সকালে ব্রেকফাস্ট করতে যায়, দুপুরে লাঞ্চ করতে যায়, রাতে ডিনার করতে যায়। কিন্তু কি বলতে যায়? বলে যে বাংলার মানুষকে টাকা দিও না, সেটা বলতে চায়। আজকে বিজেপির সাংসদ যাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ জিতিয়েছে, তারাও দিল্লি গিয়ে সুপারিশ করে। কিন্তু কি সুপারিশ করে? যে পশ্চিমবঙ্গের মানুষকে টাকা দিও না। আর তৃণমূলের সাংসদরা তারা আন্দোলন করে, তারা পথে নামে, তারা চোখে চোখ রেখে লড়াই করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন তো, গেছিল তো দিল্লিতে, টানা হ্যাচড়া করে পুলিশ দিয়ে ধরিয়ে ভ্যানে তুলে পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখছেন যে আমার দুপাশে দোর্দণ্ড প্রতাপ নেতারা বসে আছেন। জয়দেবদার রয়েছেন, অলোকদার রয়েছেন, আমাদের যুব সভাপতি বাপি হালদার রয়েছে, এবং তার সঙ্গে আরও বাকি যারা যারা রয়েছেন। আমরা একনিষ্ঠভাবে দলের জন্য কাজ করি। আমাদের কমিটমেন্ট 365 দিনের, সেটা দেখে মানুষ আকৃষ্ট হয়। যারা ভোটের আগে ভোট পাখির মতো আসে এবং ভোটের পরে যাদের টিকি অবধি দেখা যায় না, তাদেরকে মানুষ বিশ্বাস করে না, এবং তাই তাদের জনপ্লাবনও হয় না। আমাদেরকে মানুষ বিশ্বাস করে, তাই আসে। অধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কেউ আসতে চায়। মমতাদি নিজে বলেছেন যে দল বা রাজনীতি কোনো কিছু একা করে না, আমরা সবাইকে নিয়ে এগোতে চাই। যারা স্বেচ্ছায় আসবেন তারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা চলেও যেতে চান, অবশ্যই নিশ্চয়ই অন্য কোথাও হয়তো বেশি ভালো অফার পাচ্ছেন, বা কোনো ধরনের হয়তো তাদের মতলব আছে, তাদের কোনো রকম স্বার্থ আছে, বেশিরভাগ সবাই সেটা করতেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে, উনি তৃণমূলের যারা যারা রয়েছেন তাদের সঙ্গে ওতপ্রোতভাবে উনি জড়িয়েছিলেন, এবং পরবর্তীকালে বিজেপিতে যাওয়ার পরে অনেককেই উনি চেষ্টা করেছেন ভাঙিয়ে নিজের দিকে টানার। যারা যেতে পারেনি বা যারা মমতাদির সঙ্গে থেকে গেছে, তারা ওনার চক্ষুশূল, এবং কোনো না কোনো সময়ে তিনি তাদেরকে টার্গেট করছেন। এখন আগে নিজে করতেন, এখন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে করছেন। শাহজাহান নিজে অত্যন্ত একজন স্কিলফুল লিডার, ওনার খুব ভালো সংগঠন রয়েছে। বিজেপির তো মাস সাপোর্ট বলে কিছু নেই, ওরা তো ভাঙাভাঙির উপরেই বিশ্বাসী। মহারাষ্ট্র সরকার ওরা কিভাবে ফেলেছে আপনাদেরকে বুঝতে হবে। ওরা সবসময় বাকিয়ে দিচ্ছে, ওরা নয় আপনাকে টাকা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে যে আমরা আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছি, বিজেপি জয়েন করুন। আর যখন দেখছি টাকায় হচ্ছে না, তখন নয় সিবিআই বা ইডির ভয় দেখিয়ে দলে যোগ দেওয়ার চেষ্টা করছে। এই বিপুল জনসমাবেশ মনে হচ্ছে কি 2024-এ বিজেপি শূন্য হবে? বিজেপি শূন্য এমনি মানুষের আশীর্বাদে তৃণমূল অনেক এগিয়ে গেছে, এবং আপনারা সেটা আগামী লোকসভাতেও দেখতে পাবেন। 2021-এও বিজেপি বলেছিল আপকি বার 200 পার, 70 পার ওনারা করেছেন, এটাই অনেক। এবং লোকসভাতে আমি আবার আপনাকে বলছি, আমাদের লিডারশিপ অত্যন্ত সলিড। প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, তার উন্নয়নকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে আমরা জনসংযোগে থাকি, যোগাযোগ রাখি, আমরা বিচ্ছিন্ন নই, এবং আমরা চার্টার্ড ফ্লাইটের রাজনীতি করি না, আমরা পায়ে হেঁটে রাজনীতি করি। শহরে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা গ্রিন লাইফ নার্সিং হোমে রয়েছে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা এবং সকল প্রকার অপারেশনের ব্যবস্থা। ঠিকানা রত্নেশ্বরপুর এলাহাবাদ ব্যাংকের দ্বিতীয় তল, দূরভাষ 9635453992 অথবা 9641499345। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।